এসএসসি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড। যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, যারা সাপ্লিমেন্টারির জন্য আবেদন করেছো বা যারা আন্দোলন করতেছো, প্রত্যেকের জন্য এই সুসংবাদটা। দেখো, বর্তমানে কিন্তু 6 লাখ প্লাস শিক্ষার্থী আবেদন করেছে বা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছো, তাদের ক্ষেত্রে খুবই বড় ধরনের একটা সুসংবাদ যে শিক্ষকেরা বলেছে যদি এমসিকিউতে 1 নাম্বার বাড়িয়ে দেয়, কয় নাম্বার, 1 নাম্বার বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে 2 লাখের বেশি শিক্ষার্থী বা 2 লাখ বা 2.5 লাখ শিক্ষার্থী পাশ করবে বা অনেক শিক্ষার্থী তাদের রেজাল্টটা পরিবর্তন হয়ে যাবে, অনেক শিক্ষার্থী জিপিএ 5 পাবে। এটা কিন্তু অনেক শিক্ষক মন্ডলী আমাদেরকে বলেছে। আর সেই সাথে বলেছে যদি গ্রেস মার্ক সিকিউতে দেয় সেক্ষেত্রে আরো নাম্বার বাড়বে। এখন তারা বলেছে আমরা সিকিউতে গ্রেস মার্ক দিছি বা দিয়েছি, সেক্ষেত্রে সিকিউ যে অংশটা এখানে আর গ্রেস মার্ক দিতে হবে না। কিন্তু এমসিকিউতে যদি 1 নাম্বার বাড়িয়ে দেয় 2 লাখ প্লাস শিক্ষার্থী পাস করবে, আর যদি 2 নাম্বার বা 3 নাম্বার বাড়িয়ে দেয় তাহলে তো কোনো কথাই নাই। দেখা যাবে যে 1 লাখ বা 1.5 লাখ শিক্ষার্থী ফেল করবে যদি 2 বা 3 নাম্বার বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড 1 নাম্বার বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা। কেন বলেছে তারা? কারণ হচ্ছে এখানে যে শিক্ষার্থী আন্দোলন করতেছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নাও হতে পারে। এখন হবে যে এটা আমরা আশাতীত বা অনেকে আন্দোলন করতেছে কিন্তু নাও হতে পারে। এটা বলার অর্থ হচ্ছে যে আন্দোলন যদি তীব্র হয়, আরো তীব্র হয়, সেক্ষেত্রে হয়তো বা তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা নেবে। আর যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা না নেয়, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের ক্ষেত্রে অবশ্যই 1 নাম্বার বাড়ার সম্ভাবনা থাকবে। যদি 1 নাম্বার বাড়ে তাহলে 90% শিওর দেওয়া যায় বেশিরভাগ শিক্ষার্থী তারা কিন্তু পাশ করে ফেলবে বা অনেকেই এ প্লাস পাবে, অনেকেই এ গ্রেড থেকে এ প্লাস পাবে। এই ধরনের শিক্ষার্থী কিন্তু অ্যাভেলেবেল হবে। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড যাই করুক না কেন, তিনি কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করবে, শিক্ষা উপদেষ্টা অবশ্যই চিন্তা ভাবনা করবে যে এত শিক্ষার্থী আন্দোলন করতেছে, কেন আন্দোলন করতেছে। অবশ্যই তাদের যৌক্তিক আন্দোলন এটা, যার কারণে কিন্তু শিক্ষা বোর্ড এটা মেনে নিবে যে 1 নাম্বার আমরা বাড়াইয়া দেই। এটা কিন্তু বাড়াইয়া দিলে এটা বোর্ড কর্তৃপক্ষ কখনোই প্রকাশ করে না, কখনোই প্রকাশ করবে না। যেহেতু বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা, সেহেতু হয়তো বা তারা বাড়িয়ে দিবে। দেখা যাক আসলেই শিক্ষা বোর্ড কি করে। আর সেই সাথে গ্রেস মার্ক কত দিবে এটা কিন্তু আদৌ জানি না। 1 নাম্বারও দিতে পারে, 2 নাম্বারও দিতে পারে। তারা কিন্তু অনেকটা শিক্ষা বোর্ডে ভুল করেছে, তাদের ফেল দিয়েছে অনেককে। অর্থাৎ অনেকেই দেখা যায় 70 মার্কের অ্যান্সার করেছে, অনেকেই 72 মার্কের অ্যান্সার করেছে, এমসিকিউ ভালো দিয়েছে, তারপরেও তাদেরকে ফেল দেওয়া হয়েছে। এটা কি শিক্ষা বোর্ডের ভুল নয়? অবশ্যই শিক্ষা বোর্ডের ভুল। অনেকেই বলো যে হয়তো বা আমরা এমনিতেই ফেল করছি। হ্যাঁ, আছো কিছু শিক্ষার্থী আছে এমনিতেই ফেল করেছো। বেশিরভাগ শিক্ষার্থী তাদের কিন্তু অযৌক্তিক ছিল। 2024 অনুযায়ী তারা যদি মানে খাতা দেখতো তাহলে কিন্তু তোমরা অ্যাভেলেবেল শিক্ষার্থী পাস করতা। সেহেতু তোমরা যেহেতু এত শিক্ষার্থী পাস করো নাই, অবশ্যই তোমাদের আন্দোলনটা যৌক্তিক আছে। দেখা যাক সামনে শিক্ষা বোর্ড মূলত কি করে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।